السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثيل له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق، ذلك ما كنت منه تحيد، ونفخ في الصور، ذلك يوم الوعيد. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, यारो तेरी को न होगा कोई मुझसे बदनसीब, यारो तेरी को न होगा कोई मुझसे बदनसीब।
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। मौत जिस दिन आ गया मुर्दा की हालत क्या हुई, तन की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। 19 दिन ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তৃতীয় দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোশাররফ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিন কেরাম, সামনে উপবিষ্ট হজরাতে মুসল্লিয়ান আজম বেরাদরান ইসলাম, মঞ্চে উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম হাবিবে কিবরিয়া হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী নামক এই সিরত মাহফিলে উপস্থিত হয়ে আমাদের জিন্দেগিকে আল্লাহ রসুলের সুন্নতের আদলে গঠন করার জন্য, আমাদের এই যে দুনিয়াবির যে জিন্দেগির মকসদ ঠিক করে নেওয়ার জন্য, কার আদর্শ মতে আমরা জীবন যাপন করব তা ঠিক করে নেওয়ার জন্য সিরতে মাহফিলে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী মাহফিল এই শব্দটা আজকে বিরল, কারণ সিরতের এই শব্দ তার মধ্যে আমল আছে বলে, আমাদের করণীয় আছে বলে, আমাদের জন্য আদর্শ আছে বলে সিরত শব্দ এটা হয়তো অনেকের অপছন্দের কারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মুজাদ্দিদ হযরত শাহ সাহেব হুজুর কিবলা কদ্দাসাল্লাহু সিররাহু এর ইজাদ করদা আবিষ্কারকৃত এই সিরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ইলহামের মাধ্যমে, কশফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সিরত নামক মাহফিলের এই মশাল জ্বালিয়ে রাখার জন্য, কারণ এই সিরত শব্দ এটা এক সময় দুনিয়া থেকে গুম হয়ে যাবে, তার বদলে এই সিরত শব্দের উপর অন্য শব্দ বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 55 বছর পূর্বে থেকে হযরত শাহ সাহেব হুজুর কদ্দাসাল্লাহু সিররাহু এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই সিরত শব্দটা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলের নামে সিরত শব্দটা হয়তো কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ।
আমার আলোচনার বিষয়বস্তু আপনারা শুনছেন, বই পুস্তকের মধ্যে লেখা আছে যে মৃত্যুর যন্ত্রণা, আলমে বরজখের বর্ণনা। এটা এমন একটা বিষয় যে বিষয় নিয়ে মাঠ কাঁপানো যায় না, এটা দিয়ে মাঠ কাঁদাতে হয়। এটা মাঠ কাঁপানোর বিষয় না, এটা হলো মাঠ কাঁদানোর বিষয়। কথাগুলো যদি বুঝে আসে তাহলে আমরা একটু আওয়াজ দিয়ে বলি, মানুষ মৃত্যুবরণ করলে মানুষ কি উল্লাস করে, আনন্দ উদযাপন করে, না কান্নাকাটি করে? বাস্তবে মানুষ কান্নাকাটি করে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শব্দটাকে ছোট্ট একটা বাক্য দিয়ে বুঝাই দিয়েছেন, আল মাউতু হাদিমুল লাযযাহ। মৃত্যু এই শব্দটা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। আমাকে আমার বন্ধুদের বন্ধুত্ব থেকে, আমাকে আমার আত্মীয় স্বজনের সম্পর্ক থেকে, আমাকে আমার সহায় সম্পদ থেকে, আমাকে আমার দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে যে জিনিসটা বিচ্ছিন্ন করে দেবে, ওই জিনিসটার নাম হলো মৃত্যু। সুতরাং আজকে আমরা এখানে মাহফিলে যারা আছি, এই বিষয়ের উপর আলোচনা শোনা ওদের জন্য যারা মৃত্যুবরণ করবে, আর যারা মৃত্যুবরণ করবে না তাদের জন্য এই বিষয় নয়। সুতরাং আমরা যারা একটু আনমনস্ক রয়েছি বা ঘুরাফেরাতে রয়েছি, আমাদের খুবই ভালোভাবে অনুধাবন করা দরকার যে মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা, কবর এবং আলমে বরজাখের বর্ণনা, এটা আমার জন্য দরকার আছে কিনা। যদি দরকার থাকে, আমার যদি মৃত্যু হয় অথবা আমার যদি কবরে যেতে হয়, তাহলে এই বিষয় আমার অত্যন্ত দরকার। মৃত্যুর যন্ত্রণা কোরআনের ভাষায় সাকরাতুল মাউত, কোরআনের ভাষায় সাকরাতুল মাউত, গামরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। আর বরজখ, আলমে বরজখের বর্ণনা। বরজখ শব্দের শাব্দিক অর্থ হলো পার্টিশন, পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ ফরমান, ওয়া মিন ওয়ারাইহি বারযাখ ইলা ইয়াউমি ইউবআতুন। আমাদের সামনে বরজখ নামক এক জগৎ রয়েছে, ইলা ইয়াউমি ইউবআতুন, ওই জগতে আমরা থাকব কিয়ামত না হওয়া পর্যন্ত। পর্দা এটা থাকে মাঝখানে, তিনটা জগৎ, আমরা তিনটা জগৎ পার করব। জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ তাআলা দুইটি জায়গা নির্ধারণ করে রাখছে। ওয়ালা বা'দাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু আবিন নার। এই দুনিয়া ত্যাগ করার পর হয়তো আমাদের জন্য জান্নাত, অথবা আল্লাহ না করুক আমাদের জন্য জাহান্নাম। মাঝখানে আর কোনো স্থান নাই। এখন বর্তমান আমরা এই দুনিয়ার জগতে বসবাস করতেছি। আবার আমরা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন, তখন কিয়ামতের মাঠ কায়েম হবে। এটাকে বলা হয় আলমে আখিরাত, এটা হলো আলমে দুনিয়া। আর কিয়ামতের মাঠ, এটা হলো আলমে আখিরাত। এই দুনিয়া এবং আখিরাতের মাঝখানের যেই কবরের জিন্দেগি, এই জিন্দেগিকে বলা হয় বারজাখ। এটা দুনিয়াও না, এটা আবার কিয়ামতের মাঠও না, এটা আবার দুনিয়ার জিন্দেগিও না, আবার কিয়ামতের হাসরের ময়দানের জিন্দেগিও না।
এই দুই জগতের মাঝখানের জগৎ, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় কবরের জগৎ, হাদিসের ভাষায় এটা বরজখ, কোরআনের ভাষায় এটা হলো বরজখ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিন ওয়ারাইহি বারযাখ ইলা ইয়াউমি ইউবআতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে দুই ভাগে বিভক্ত করেছেন। আমাদের একটি জিন্দেগি হলো আমাদের হায়াতের জিন্দেগি, আরেকটি হলো আমাদের মৃত্যুর জিন্দেগি। হায়াতের জিন্দেগি শেষ করে আমরা যে মৃত্যুর জিন্দেগি, কবরের জিন্দেগি গ্রহণ করব, কবর থেকে উত্থিত হয়ে আমরা আবার যে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো, হাসরের ময়দানে আমরা যে উপস্থিত হব, এই দুনিয়ার জিন্দেগি শেষ করে হাসরের ময়দানে না উঠা পর্যন্ত যে কবরের মধ্যে থাকব, ওই কবরের জিন্দেগির নাম হলো বারজাখ। আজকে আমার বিষয়বস্তু আলমে বরজখের বর্ণনা। এই আলমে বরজখে যাবার আগে যেই জিনিসটার মাধ্যমে এই দুনিয়া ত্যাগ করে আমরা কবরের মধ্যে প্রবেশ করব, আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে আমার কবরের জিন্দেগি শুরু হবে, যেই জিনিসটার মাধ্যমে ওই যেই বস্তুর নামে ওই বস্তুর নামটা হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ইরশাদ ফরমান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে আবার পৌঁছাইয়া দেব, পুনরায় ফিরিয়ে দেব, আবার কিয়ামতের দিন ওই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে, উঠানো হবে হাসরের ময়দানে। এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আমরা যে আখিরাতের জিন্দেগির আগে যেই কবরের জিন্দেগির মধ্যে প্রবেশ করব, ওই কবরে যাওয়ার জন্য যেই জিনিসটা দরকার, যেই জিনিসটা আমাদের সামনে আসবে, ওই জিনিসটার নাম হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু মানুষ না, যত প্রকারের আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জন্তু সৃষ্টি করেছেন, প্রাণ জাতীয় যত জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর মাধ্যমে আমরা কবরে প্রবেশ করব। কিন্তু এই মৃত্যুটা আমাদের জন্য কেমন হবে? এই মৃত্যুর যন্ত্রণা আমাদের জন্য হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা যথাযথভাবে তোমাদের সামনে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যুর যন্ত্রণা এটা এমন একটা বিষয়, যেই বিষয় থেকে তোমরা সর্বদা পালাতে চেষ্টা করো, কিন্তু পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ ফরমান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এটা এমন একটা জিনিস, এটা এমন একটা বস্তু যেখান থেকে তোমরা পালাতে চাও, কিন্তু মৃত্যু থেকে পালানো তো দূরের কথা, মৃত্যু তো আমার কপালের অবধারিত। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও বা তোমরা অবস্থান করো সুরক্ষিত দুর্গে, যেখানে কোনো পোকা মাকড়ও ঢুকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুরক্ষিত দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক দীর্ঘ খুতবা বর্ণনা করেছেন জাতির সামনে, মুসলমানদের সামনে জুমার খুতবাতে। উনি খুতবার এক পর্যায়ে বলতেছেন, আল মাউত আল মাউত ফালাইসা মিনহু ফাউত। মৃত্যু মৃত্যু, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। ফালাইসা মিনহু ফাউত, এই মৃত্যু থেকে তোমরা কখনো, এই মৃত্যুকে তোমরা কখনো হারাতে পারবে না। মৃত্যু যেখানে তুমি যাও, মৃত্যু তোমার পিছু নেবে। কারণ আল মাউতু
আল মাউতু মাকতুবুম বিনাওয়াসিকুম, মৃত্যু তো তোমাদের কপালের মধ্যে লেখা রয়েছে। নি বলতেছেন মাকুদুম বিনাওয়াসিকুম, মৃত্যু এটা তোমাদের কপালের মধ্যে লিখে দেওয়া আছে। সুতরাং তুমি যেখানে যাবা তোমার কপাল সেখানে থাকবে, আর কপালের লেখা কেউ হন্ডাতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে সাথে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যেই বস্তু আমাদেরকে দিবে কবরে প্রবেশ করার জন্য, ওই মৃত্যুর জন্য অবশ্যই রয়েছে সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুর যন্ত্রণা এটা সকলকে দেন। এটা নবী হোক, এটা ওলি হোক, এটা গৌস হোক, এটা আবদাল হোক, এটা সাধারণ মুমিন হোক, এটা কাফির হোক, সকলের জন্য আল্লাহ তাআলা সাকরাত রেখেছেন, মৃত্যুর যন্ত্রণা রেখেছেন। কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। নবীদের জন্য সাকরাত, তবে কারো কারো জন্য ওই সাকরাত এটা পরীক্ষার জন্য, আর কারো কারো জন্য ওই সাকরাত আযাবের জন্য। সকলের জন্য সাকরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার হাবিবে কিবরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনার সৃষ্টির যদি উদ্দেশ্য আমার না হতো কখনো আমি আসমান জমিনকে সৃষ্টি করতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়েছে, জান্নাতের রমণীদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন আর আফসোস করতেছেন, ওয়া আবাতা, ওয়া আবাতা, হায় আমার আব্বা, হায় আমার আব্বার কত যে কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ফাতেমাকে বলতেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, ফাতেমা মৃত্যুর জন্য সাকরাত এটা অবধারিত। যত নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন প্রত্যেকটা নবীর জন্য সাকরাত, আর আমাদের জন্য তো সাকরাত তো অবশ্যই হবে। চুখতমুল মুরসালি রাফতান কসে বাকি নমিমানদ, চুখতমুল মুরসালি রাফতান কসে বাকি নমিমানদ, বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত, এটা আল্লাহর রাসূলকে যখন পেয়েছেন তখন আমরা তো অবশ্যই সেই সাকরাত আমাদের সামনে। এই সাকরাতের মাধ্যমে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর মাধ্যমে আমরা কবরের বাসিন্দা হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, একটা বাগান হবে, অথবা জাহান্নামের একটি গর্ত হবে। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা আমি আমার আমল দিয়ে আমি বিবেচনা করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তার দুনিয়ার সমস্ত আমলগুলো হবে জান্নাতীদের আমল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নামের জন্য বানাইছেন তার দুনিয়ার অধিকাংশ কাজ হবে জাহান্নামীদের কাজ। সুতরাং আমরা নিজেরাই নির্ণয় করতে পারি যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আমার থেকে সংগঠিত হয় এটা কি জান্নাতের পক্ষে না জাহান্নামের পক্ষে, এটা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, এটা কি রসুলের আদর্শের পক্ষে না রসুলের আদর্শের বিপক্ষে, আমি নিজেই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জান্নাতি বা জাহান্নামীর আলামত বর্ণনা করে গেছেন। আমল সে জিন্দগি বনতি হে জন্নত বি জাহান্নাম বি, ये खाकी अपन फितरत में न नूरी है न नारी है। খবরের জিন্দেগি আমাদের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করতেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদিন আমাদের আনসারী একজন সাহাবী আনসারী ভাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য গেলাম। ওখানে গিয়ে দেখলাম
এখনো তার কবর করা হয়েছে, কিন্তু কবরের মধ্যে লাহাত করা হয়নি, কবর রেডি হয় নাই, কবর তৈরি হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর বসে গেছেন, তার হাত মুবারকের মধ্যে লাঠি রয়েছে, তিনি ওই লাঠি দিয়ে মাটিকে নাড়াচাড়া করতেছেন, গভীরভাবে চিন্তা ভাবনা করতেছেন। ফারাফা রাসাহু, অনেকক্ষণ পরে তিনি মাথা মুবারক উঁচু করেছেন, সাহাবা ইকরামদের দিকে সম্বোধন করে বলতেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কে বলতেছেন? কে বলতেছেন? কি ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাঈযু, তোমরা আল্লাহর কাছে আশ্রয় তালাশ করো, আল্লাহর কাছে পানা চাও এই কবরের আযাব থেকে। 3 বার বলেছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল আবদা আল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। মুমিনকে তিনি 2 ভাগে বিভক্ত করেছেন, মানুষকে তিনি 2 ভাগে বিভক্ত করেছেন, একজন মুমিন আরেকজন কাফির মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া। আবদে মুমিন, আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রসুলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সেই মোতাবেক জীবনযাপন করে, তাকে বলা হয় আবদে মুমিন। আবদে মুমিনের যখন এই দুনিয়া ত্যাগ করার সময় চলে আসে, আখিরাত যখন সামনে আসে, কবরের জিন্দেগি যখন সামনে আসে, ইয়াতিহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে দলে দলে ফেরেশতারা তার জান নিয়ে যাওয়ার জন্য, তার রূহ কবজ করার জন্য আসে। ওয়া মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতের মধ্যে ওই যে দলে দলে ফেরেশতারা আসবে, মাআহুম, তাদের সাথে রয়েছেন আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কফন নিয়ে আসবে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফর মিশ্রিত ওই কাফনের কাপড় নিয়ে তারা আসবে। এসে তারা ওই মৃত্যু ব্যক্তির, মৃত্যুর পথের যাত্রী, ফায়াজিলিসু মাদ্দা বসরি, তার দৃষ্টি সীমানার মধ্যে বসে যায়, তাদের দৃষ্টি সীমানায় বসে যায়। সর্বশেষে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আসে, আসিয়া তাকে কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, উখরুজি মিনাল জাসাদিত তাইয়্যিব, ও পবিত্র আত্মা, ও পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো পবিত্র দেহ থেকে, তুমি পবিত্র, তোমার দেহ পবিত্র, তোমার দেহ পবিত্র, তুমিও পবিত্র, বের হয়ে আসো। কোথায় যাবা? ইলা রাহমাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে মুমিনের আত্মা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসো, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। এটা বলার সাথে সাথে তাসিলু কামা তাসিলু ফি ফাইল সিকা, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, বোতলের যে খাঁক আছে, বোতলের যে খাঁক আছে, ওখান থেকে পানি যেমন পড়তে কোনো কষ্ট হয় না, ওই রূহ আস্তে করে বের হয়ে হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসে। শুধুমাত্র বলেছেন যে উখরুজি, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই রূহ তার শরীর থেকে চলে আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে এক মুহূর্ত থাকতে দেয় না, সাথে সাথে অন্যান্য ফেরেশতারা যারা আগে থেকে জান্নাতের কাফন নিয়ে আসছে, জান্নাতের কাপড় মিশ্রিত কাপড় নিয়ে আসছে, সাথে সাথে তার ওই রূহকে ওই কাফনের মধ্যে জড়িয়ে নে, তার থেকে এমন সুগন্ধি বের হয়, আর ফেরেশতারা কাড়াকাড়ি করে এই জানকে নিয়ে আল্লাহর দরবারে যাবেন। জান্নাতের মধ্যে আরশ আজিমের কাছে, আল্লাহ তাআলার কাছে কে নিয়ে যাবে? এই পবিত্র আত্মাকে পবিত্র রূহ থেকে বের করে কে নিয়ে যাবে?
সকলে কাড়াকাড়ি করে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। ওই সময় রূহ, ওই জাসাদওয়ালা রূহ, ওই রূহ ওই ব্যক্তির জন্য দোয়া করে, ও পবিত্র আত্মা, ওই পবিত্র আত্মা পবিত্র দেহের জন্য দোয়া করে। যেই যেই আত্মার কারণে, যেই ব্যক্তির কারণে ফেরেশতাদের সামনে আমি এত যে সম্মানের ভূষিত হচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করুন। রূহ তার জন্য দোয়া করে। এরপরে তাকে উপর দিকে নিয়ে যায়। ওই রূহ উপর দিকে যেতে থাকে, যেতে যেতে যখন প্রথম আসমানের দিকে গিয়েছে, তখন আসমানের মধ্যে ফেরেশতারা বলবে ইফতাহ, আসমানের দরওয়াজা খোলো। আসমানের ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা বলে কে, কার রূহ? তখন তার উত্তম নাম দিয়ে তাকে স্মরণ করা হবে, অমুকের অমুকের ব্যক্তি, অমুকের রূহ। খোলো। তখন ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দেয়। আর ফেরেশতারা আসমানের, যেই ফেরেশতারা রয়েছে প্রথম আসমানের, তারা এই এখান থেকে যেই সুগন্ধি বের হয়, ওই সুগন্ধির কারণে তারা নিজেকে ধন্য মনে করে। এভাবে যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ওই রূহ উপরের দিকে যেতে থাকে। যেতে যেতে সপ্ত আকাশে যাওয়ার পর যখন উপরের দিকে যেতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে, এ আমার ফেরেশতারা, এই রূহকে তোমরা ইল্লিয়িনে লিখে দাও। এই রূহের ঠিকানা ইল্লিয়িনে থাকবে, তার নাম রেজিস্ট্রি করে দাও। ইল্লিয়িনের মধ্যে এটা লিখে দেওয়া হয়। লিখে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ইরজিই ইলা জাসাদিহি, এই রূহকে আবার নিচে যাও, এই রূহকে আবার নিচে নিয়ে যাও। ওই রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেবে। ওই সময়ের মধ্যে তাদের আত্মীয় স্বজন তাকে কবরস্থ করে ফেলেছে। এই কবরের মধ্যে আবার তাকে নিয়ে আসা হবে। কেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহকে ওই শরীরের মধ্যে ফেরত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার তাকে দাফন করা হবে, আবার ওই মাটি থেকে তাকে বের করা হবে কিয়ামতের ময়দানে। সুতরাং রূহকে তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া, আবার ফিরিয়ে দাও। এই রূহ যখন আবার চলে আসবে, তখন ফায়াতি মালাকানি, দুইজন ফেরেশতা আসিয়া ফায়ুকঈদানিহি, ওই ময়্যতকে তার কবরের মধ্যে বসাবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা ওয়াদিআল মাইয়াতু ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, ময়্যতকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার আত্মীয় স্বজনরা তাকে দাফন কাফন করে যখন কবরস্থ করে চলে যায়, তারা চলে যাওয়ার যেই জুতার আওয়াজ ওই ময়্যত কবর থেকে শুনতে পায়। আমরা তো মনে করি ময়্যত বাস তাকে দফন করে এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে ওই ময়্যতকে সর্বশেষ যে সমস্ত ব্যক্তিরা ওই কবরস্থ করে তাকে চলে যায়, ওই তাদের জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তি, আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, সে শুনতে পায়। তার জান চলে আসছে, এখন তাকে শুনতে পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফায়ুকঈদানিহি, তারা তাকে বসাবে। ওই সময় তার মনে হবে মাত্র সূর্য ডুবে যাচ্ছে, সূর্য মাত্র ডুবে যাচ্ছে। প্রত্যেকটা ময়্যত যখন কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহকে ফিরিয়ে দেবেন, সে দেখতে পাবে নিজেকে নিজে সে আবিষ্কার করবে সূর্য অস্ত যাচ্ছে। ওই সময়ে সে দেখতে পাচ্ছে যে সূর্য মনে হয় যে অস্ত যাচ্ছে, সুতরাং আমার আসরের নামাজ পড়তে হবে। ময়্যত যখন, এটা মুমিন ব্যক্তির কথা আলোচনা হচ্ছে, মুমিন ব্যক্তি যখন সে বুঝতে পারবে আসরের সময় চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সে ফেরেশতাদেরকে বলবে, এ আল্লাহর ফেরেশতারা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার সাথে কথা বলিও না, এখন আমার নামাজের সময় চলে যাচ্ছে। তখন ফেরেশতারা তাকে বলবে, আপনি যেই জায়গায় আসছেন ওই যেই জায়গার মধ্যে আর নামাজ পড়া হবে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब,
यार तेरी कौन होगा कोई हमसे बदनसीब। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান ভাইগণ, সেই মৃত্যু, সেই কবরের জীবন এবং মৃত্যুর যন্ত্রণা, এটা আমাদের সামনে না আমাদের পিছনে? কিবা এটা আমাদের সামনে না আমাদের পিছনে? আমাদের সামনে। ওয়ামিন ওয়ারাইহি বারযাখ, এই বরজখ আমাদের সামনে। সুতরাং সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমার জন্য রয়েছে, কবরের এই অবস্থাগুলো আমাদের জন্য রয়েছে। সুতরাং এই কবরের অবস্থাগুলো শুনে শুনে কবরের জন্য তৈরি করা আমাদের জন্য উচিত। উচিত নাকি না ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। ফায়ুকঈদানিহি, তাকে বসাবে। ফায়াকুলানি লাহু, তাকে বলবে, মান রব্বুক, তোমার রবকে। মুমিন বান্দা, মুমিন ময়্যত এটা ঝটপট বলে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সর্বক্ষেত্রে দুনিয়ার মধ্যে আমি আমার রবের উপর রাজি ছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আমি আমার রব আল্লাহকে স্থির করেছিলাম। আমি চাকরি করতাম, আমার চাকরির মালিক আমি রব মনে করতাম না। আমি ব্যবসা করতাম, ব্যবসাকে আমি আমার রব মনে করতাম না। আমি ক্ষেত কামার করতাম, ক্ষেত কামারকে আমি আমার রব মনে করতাম না। রব্বি আল্লাহ, আমার রবকে, আমার রবকে। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত বান্দাগণ একথা জুবান দিয়ে স্বীকার করে, রব্বি আল্লাহ, আমার আল্লাহ একমাত্র আমার রব, দুনিয়ার কেউ আমার রব না। আমার মা আমাকে দুধ খাওয়াইছেন, আমার রব না। আমার আব্বা আমাকে লালন পালন করেছেন, তিনি আমার রব না। আমার মালিক আমাকে চাকরি দিয়েছেন, কিন্তু তিনি আমার রব না। আমার দেশের কোনো নেতা নেত্রী আমার রব না। আমার দেশের কোনো মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী কেউ আমার রব না। আমার রবকে আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যেই ব্যক্তি রব আল্লাহকে একমাত্র স্থির করবে, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত, অটল, যে এই রব আল্লাহ, এটা থেকে কেউ তাকে টলাতে পারে নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাকরাতের সময় হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়া তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কিসের থেকে হেফাজত করবে? কিসের থেকে হেফাজত করবে? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যখন কোন মুমিন ব্যক্তির যখন সাকরাত আরম্ভ হয়, যখন কোন মানুষের সাকরাত আরম্ভ হয়, তখন শয়তান, যে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করে আসছিল, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। শয়তান তখন তাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন সে কসমকেই বলছেন, আল্লাহর কসম করে সে কসমকেই বলছেন যে বনি আদমকে আমি গুমরা করে জাহান্নামে আমার সঙ্গী বানাবো। লা আমলা আন্না, জাহান্নামকে ভর্তি করে ফেলবো বনি আদম দিয়া। শয়তান ৬০-৭০ বছর তো আমার সাথে ছিল। মৃত্যুর সময় সে তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য সাকরাতের সময় চেষ্টা করবে। রাসূল ইরশাদ ফরমান, যখন কোনো মানুষের সাকরাত আরম্ভ হয়, তখন শয়তান সর্বশ্রেষ্ঠ সব কিছু থেকে যখন সে বিফল হবে, ব্যর্থ হবে, তখন শয়তান আরেকটা নতুন কৌশল আঁটবে। এটা হলো ডান পাশে আসবে, বাবার সুরত ধরে, এ আমার বৎস, এ আমার পুত্র, দুনিয়ার মধ্যে তোমার জন্য অনেক কষ্ট করেছি, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি। এই কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি কি রকম এটা তুমি জানো না, আমি জানি, আমি তোমার পিতা। কে বলতেছে?
কে বলতেছে? শয়তান বলতেছে, বাবার রূপ ধারণ করে সাকরাতের সময়। ওই সময় বলতেছে যে আমার ছেলে, দুনিয়ার মধ্যে তোমার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু তোমার চেহারা দেখতে পাই নাই, চলে আসছি এই দেশে, এই কবরে, এই হাসরে কোন পথে মুক্তি এটা আমি জানি, তুমি জানো না। তুমি আমার অনেক কষ্টের ছেলে, তুমি এই দেশে আসার সময়, এই কবরে আসার সময় তুমি ইহুদি হয়ে আসো, নাজাত পেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাকরাত চলতেছে ওই সময়ে আব্বা কান্নাকাটি করে করে বলতেছে, অনুনয় বিনয় করে বলতেছে তুমি ইহুদি হয়ে আসো। আবার বাম পাশে আমার মা এ সুরত ধরে, আমার মার আকৃতি ধারণ করে, আমার মা শয়তান আমার মায়ের রূপ ধারণ করে আসিয়া বলবে, হে আমার নাবিকারা ছেলে, তোমার জন্য আমি কত কষ্ট করেছি, তোমার জন্য কত যন্ত্রণা আমি সয়েছি, আমি ঘুমাইতে পারি নাই তোমার জন্য, তোমাকে দুধ খাওয়ানোর জন্য ঘুমাতে পারি নাই, তোমাকে পেটে ধারণ করার জন্য আমি ঘুমাতে পারি নাই, তোমাকে লালন পালন করার জন্য আমি ঘুমাতে পারি নাই। আমি তোমাকে ছেড়ে চলে আসছি, না তুমি আমাকে দেখেছো না আমি তোমাকে দেখেছি। আজকে তুমি এই দেশে চলে আসতেছো, কবরের মধ্যে আসতেছো, তুমি হাসরের ময়দানে যাবা। তুমি যদি খ্রিস্টান হয়ে না আসো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যেমন দুনিয়া থেকে তোমার সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি তো তোমার আগে আসছি, এই দেশের মধ্যে কোন পথে মুক্তি, কোন পথে নাজাত আমি জানি। সুতরাং তুমি যদি এখানে খ্রিস্টান হয়ে না আসো, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। সুতরাং তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এখানে আসো। বলেন নাউজুবিল্লাহ। একদিকে আব্বা আমাকে ইহুদি হয়ে মৃত্যুবরণ করার জন্য অনেক অনুনয় বিনয় করতেছে, আবার বাম পাশে আমার মা আমাকে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার জন্য সাফাসাফি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি কোন দিকে যাব? আমি তো মানুষ, একজন মা একজন বাবা যতই হোক না কেন, আমার আব্বা তো আমার আম্মা তো। কত বড় পরীক্ষা! এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাক্কিনু মাউতাকুম, লাক্কিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যুর পথের যাত্রী যাদের সাকরাত আরম্ভ হয়েছে বলে মনে করতেছো, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুর পথের যাত্রী যারা আছে এদেরকে কলিমায়ে তয়্যিবার তালকিন দাও, এদের কানে কানে কলিমায়ে শাহাদাত শোনাও, এদের কানে কানে কলিমা তয়্যিবা শোনাও। কেন? ফাইন্নাল হালিমা মিনার রিজালি ওয়ান নিসা ইয়াতাহায়্যারু ইনদা যালিকাল মাসরা। সাকরাতের দশা, সাকরাতের কষ্ট, এটা এমন একটা কষ্ট, দুনিয়ার মধ্যে যত শক্তিশালী ধৈর্যশীল ব্যক্তি, নারী পুরুষ হোক না কেন, যতই ধৈর্যশীল হোক না কেন, মৌসের ফাসারানির কারণে মৌত সাকরাতের যে আসার দেবে, ওই আসারের মধ্যে সকলে ফারাস্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওই শয়তানকে কেউ তাড়াতে পারে না, কোনো বৌদ্ধ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ তোমাকে তাড়াতে পারবে না, ওই শয়তানকে কেউ তাড়াতে পারবে না। রাসূল ইরশাদ ফরমান, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দাও। যখন কোনো ময়্যতের তার সাকরাত চলতেছে, ওই সাকরাতের সময় যখন তার ডান পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের নাজিল করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আসমান থেকে দলে দলে রহমতের ফেরেশতারা আসিয়া ওই শয়তানকে তাড়িয়ে নিয়ে যাবে। একদিকে মা আর একদিকে বাবা, উভয়কে তাড়িয়ে নিয়ে যাবে। আর তাকে অভয় দিয়া বলবে, ফেরেশতারা অভয় দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সামনে যে তোমার ঘাটিগুলো আসতেছে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে যখন স্বীকার করে নিয়েছ, তোমার প্রত্যেকটা কর্মকাণ্ডে আল্লাহ যে তোমার রব, এটা যে তুমি কাজে কর্মে প্রমাণ দিয়েছ, স্বীকৃতি দিয়েছ, সুতরাং তুমি যে আজকে ওই দুনিয়া ছেড়ে চলে আসতেছ, আল্লাহ তাখাফু। সামনে অনেক ভয়ানক ভয়ানক ঘাটিগুলো আসতেছে। আল কবরু আউয়ালু লাইলাতিন ফিল কবর। কবর, আইয়াতুহাল মুকাবিরু, আইয়াতুহাল মাকাবিরু ফিকা মান কুন্না নুনাজিলুহু ওয়া মান কুন্না নুতাজিরুহু ওয়া মান কুন্না নুআমিলুহু। কবরে খাকে হজম করে ফেলছে,
কত বড় বড় মানুষ আমার বন্ধু বান্ধব, যার সাথে আমি যার মেহমান হয়েছিলাম কালকে, আমি যার মেহমান হয়েছিলাম, অথবা সে যে আমার মেহমান হয়েছে, সে আজকে কোথায়? আইয়াতুহাল মুকাবিরু ফিকি মান কুন্না নুনাজিলুহু ওয়ামান কুন্না নুতাজিরুহু ওয়ামান কুন্না নুআমিলুহু ওয়ামান কুন্না নুআশিরুহু ওয়ামান কুন্না নুতাবিলুহু ওয়ামান কুন্না নুশারিবুহু ওয়ামান কুন্না নুআকিলুহু ওয়ামান কুন্না লাহু ইলফান قليلا ما نزايله ومن كنا له بالأمس أحيانا نواصله فحل محلة من حلها صرمت حبائله ألا إن المنية منهل والخلق ناهله কত মানুষকে আমার আত্মীয় স্বজনকে কবরে হজম করে রাখছে, আমার বন্ধু বান্ধবকে কবরে হজম করে রাখছে। সেই কবরের মধ্যে যারা যায়, আলা ইন্নাল মানিয়াতা মানহালুন ওয়াল খালকু নাহিলুহু। আমার ভাইরা, কবরে আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুজ জুলমা। কবর দিয়ে আমরা যারা হেঁটে যাই, কবরের মধ্যে আমরা যারা কথা বলি, ময়্যতকে দফন করতে যাই, কবরস্থানে যাই, ফতোয়ায় স্বামীর মধ্যে আছে কবরের মধ্যে হাসা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ করা, হাসা, এটা হলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে এক সময় বারণ করেছিলাম, বাধা দিয়েছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুজাহিদুকুম, এই কবর তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনাসক্তি সৃষ্টি করবে। ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, আর আখিরাতকে তোমাদেরকে স্মরণ করায় দেবে। কেইসি বাদশাহ তাজদারা চল বসে ও খজিনা বালাখানা শান শৌকত ক্যা হুই। কাদেরকে হজম করে ফেলছে? আইয়াতুহাল মাকাবিরু ফিকা মান কুন্না নুনাজিলুহু, সবাইকে হজম করে রাখছে। আমি বলতেছিলাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এখন আমার শেষ হয় নাই, লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ময়্যতকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কে, কি তোমার দিন? ওয়ামা দীনুকা, কোন দলে ছিলে? রসুলের আদর্শে ছিলে না দুনিয়ার কোন মানুষের আদর্শের মধ্যে ছিলে? যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছেন, শরিয়া আইনকে যারা বিশ্বাস করে না এদের সাথে ছিলে না শরিয়া আইনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন, বিশ্বাস করতে বলেছেন না তাদের সাথে? কোন দলে? কোন দলে? আল্লাহ রসুলের সাথে ফরমান, কোন দলে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে চূড়ান্ত পর্যায়ে, তোমার কি দিন ছিল, তোমার কি আদর্শ ছিল, কোন দলের মধ্যে তোমার অবস্থান ছিল? সেই মুমিন ব্যক্তি বলবে, দীনিয়াল ইসলাম, আমি তো ইসলামের উপর ছিলাম। ওয়ামান নবিয়্যুকা, অথবা আরেক হাদিসের মধ্যে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মুক্তির জন্য, তোমাদের নাজাতের জন্য একজন রসুল পাঠানো হয়েছিল, সেই রসুলের সাথে তোমার কি রকম সম্পর্ক ছিল? আছে আমাদের সাথে, আমাদের রসুলের সম্পর্ক আছে কি ভাই? আছে নাকি? আছে, রসুলের সাথে আমাদের সম্পর্ক আছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? রসুল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের ভিতর, আমার আদর্শের ভিতর আমাকে পাওয়া যাবে, আমার আদর্শের ভিতরে আমাকে পাওয়া যাবে। আমার আদর্শের বাইরে যত তুমি দাবি করো আমাকে পাওয়া যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জাহান্নামে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করলো তারা ছাড়া। রসুলকে কে অস্বীকার করে? আবু জেহেল তো রসুলকে স্বীকার করেছে, আবু লাহাব রসুলকে স্বীকার করেছে, কিন্তু মানে নাই, তার আদর্শকে মানে নাই। রসুলকে বিশ্বাস করে, রসুলের কথা যে অবশ্যই হক এটা বিশ্বাস করে, তাকে আল আমিন বলে, তাকে সত্যবাদী বলে। রসুলের কথা বিশ্বাস করে কি তার আদর্শকে বিশ্বাস করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, মুহাব্বত না, ইত্তেবা।
ফাত্তাবিউনি, নবী আপনি এদেরকে বলে দেন যারা তোমাকে মুহাব্বত করে বলে দাবি করে, আমি আল্লাহকে মুহাব্বত করে বলে দাবি করে, এদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তোমার অনুসরণ করার জন্য, আমার অনুসরণ করার জন্য, অর্থাৎ তুমি নবীর অনুসরণ করার জন্য তাদেরকে বলে দাও। নবীও বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সম্পর্ক ছিল কোন দিনে তুমি ছিলে? ওই দুইজন ফেরেশতা যাকে আমরা মুনকার নাকির বলে দাবি করি, বলে থাকি, বলবে তোমাদের জন্য যে নবী পাঠানো হয়েছিল তার সাথে তোমার কিরকম সম্পর্ক? বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা বলবে ওয়ামাদা আল্লামাক ওয়ামান আল্লামাক ওয়ামাদা আল্লামাক, এই কথা তোমাকে কে শিখিয়েছে? তোমার রব যে আল্লাহ, তোমার দিন যে ইসলাম, তোমাদের জন্য যে আদর্শ মহামানব পাঠানো হয়েছিল তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শিখিয়েছে? মানে আয় আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রসুলের মাধ্যমে আমাদের জন্য কোরআন পাঠানো হয়েছে, আমাদের জন্য কোরআন নাযিল করেছে, সেই কোরআন আমরা পড়ছি, সেই কোরআন আমরা পড়াইছি, ওই কোরআন আমরা চর্চা করেছি, কোরআন আমরা অনুধাবন করেছি, কোরআনের মধ্যে জেনে নিয়েছি আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার দিন ইসলাম আমি জেনে নিয়েছি। একথা বলার সাথে সাথে কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যে আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। কবরের ঘটনা বর্ণনা করতে আন সাদাকা আবদি। আমার ফেরেশতারা আর কয়টি প্রশ্ন করবে আমার বান্দাকে? আমার বান্দা এমনি দুনিয়ার মধ্যে দুঃখে মুসিবতে আমাকে সন্তুষ্ট করার জন্য সে এমন জর্জরিত হয়ে গেছে, কবরের মধ্যে তোমরা তাকে প্রশ্ন করে আর কত কষ্ট দেবা? আম সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলতেছে, আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি, চলে আসো। আম সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তোমরা একলা এমনিতে রাখি আসিও না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই মুমিন বান্দাকে মাটির মধ্যে শোয়ায় রাখা আমার রহমতের খেলাফ, পরিপন্থী, সুতরাং জান্নাতের বিছনা তাকে বিছাইয়া দাও। কবরের মধ্যে লেপ তোষক গালিচা মালিচা ওগুলো আমরা অনেকে আবেগ বশীভূত হয়ে দিই না, ওটা থাকবে নি। আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা তাকে বিছাইয়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এই কাফন তার কাছ থেকে টেনে নেওয়া হবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ওই জান্নাতের লিবাস, জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলে দাও, যেন জান্নাতের সুগন্ধি, জান্নাতের নিয়ামত, জান্নাতের আবহাওয়া যখন তার কবরের মধ্যে চলে আসে এবং তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবর তার জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এটা আমাদের সামনে না আমাদের পিছনে? পক্ষান্তরে ওয়াম্মাল আব্দুল কাফির আবিল মুনাফিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাফের যখন তাকে কবরস্থ করা হয় তখন আসমান থেকে ঠিক আগের মতো ফেরেশতারা নাজিল হবে, তাদের সাথে কাঁটাওয়ালা কাফন নিয়ে আসবে। কাঁটা, সব জায়গায় কাঁটা। একটা ছাগলের পিঠের মধ্যে যেরকম পশম থাকে সেরকম কাফনের প্রত্যেকটা সুতাই সুতাই এরকম কাঁটা থাকবে। কাঁটাওয়ালা কাফন নিয়ে তারা উপস্থিত হবে। সর্বশেষ মালাকুল মউত আসবে, আর মালাকুল মউত যখন বলবে উখরুজি আইয়াতুহার রূহুল খাবিসা মিনাল জাসাদিল খাবিস, ও খারাপ আত্মা থেকে ও খারাপ রূহ বের হয়ে আস। তখন সেই দিকে ছালাই, যখন আজরাইল আলাইহিস সালামের ধমক খেয়ে ওই রূহ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে যাবে। ওই রূহ একবার চোখের মধ্যে ঢুকে যাবে। আজরাইল আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ ফরমান,
ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। ও কাফের, আত্মা বের করে দাও। ও আত্মা আসবে না, ওই ওই একবার ঢুকে যাবে চোখের ভিতরে, আরেকবার ঢুকে যাবে কানের ভিতরে, আরেকবার ঢুকে যাবে পায়ের ভিতরে। ওইটা রূহ ছুটাছুটি করবে। ওই রূহ যে ছুটাছুটি করবে তাকে বলা হয় সাকরাতুল মউত। সেই রূহ যে একবার কানে, একবার চোখে, একবার পায়ে, একবার হাতে, একবার বক্ষে, একবার পেটে, একবার পিঠে যে ছুটাছুটি করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এক চিমটিয়ে, এক হামসা মেরে, এক থাবা মেরে তার আত্মার এই যে জসদ থেকে, তার শরীর থেকে ওই রূহ টেনে হেসড়ে বের করে নিয়ে আসবে। তখন ওই রূহের গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে যে সমস্ত ফেরেশতারা, নূরানি ফেরেশতারা আসছে, এরা মুখের মধ্যে, নাকের মধ্যে, এরা তাদের গন্ধের কারণে এরা ওই রূহকে ধিক্কার জানাবে, নিয়ে যাবে উপরের দিকে, বদদুয়া দিতেছে যে তাড়াহুড়া করে তাকে টেনে হেসে ও নিয়ে যাবে। আগের রূহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আকাশে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন তাকে ফিরিয়ে দেয়া দাও, তাকে ফিরিয়ে নিয়ে যাও, ইল্লিয়িনে ওই নাম লিখে দাও। এখন এই কাফেরের রূহের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান ভেদ করে তার রূহ উপরের দিকে উঠা যাবে না। আসমানের, প্রথম আসমানের নিচ থেকে তার রূহকে তার জসদের দিকে, তার শরীরের দিকে ফিরিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওই সময়ে বলবেন মিনহা খলাকতুহু, আমি তাকে ওই মাটি থেকে যেহেতু তাকে সৃষ্টি করেছি, তার রূহ এটা সিজ্জিনের মধ্যে লিখে দেওয়ার পর তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পর আত্মীয় স্বজন তাকে ওই সময়ের মধ্যে কবরস্থ করে ফেলছে। ফায়াতিহি মালাকানে আসওয়াদান, কালো গাঢ় কালো রঙের, ওই কালো কালো কুসরি বেশ ধরে ফেরেশতারা তার কবরের মধ্যে চলে আসবে, যেটাকে আমরা মুনকির নকির ফেরেশতারা বলি। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। ফায়াকুলানি লাহু, তাকে বলবে মান রব্বুক, এই তোমার রব কে? ফায়াকুলু হা, হাদিসের মধ্যে হা আলিফ এরপরে হা, হা লা আদরি, হা লা আদরি, হাই আমি তো জানি না, আমি তো জানি না। আর এক হাদিসের মধ্যে আছে আমি তো জানি না মানুষ কিরকম কিরকম বলতো, মনে হয় আমিও সেরকম কিছু কিছু বলেছিলাম। হা 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 লা আদরি, আমি তো জানি না। ওয়ামা দীনুকা ফায়াকুলু লাহু ফায়াকুলু হা হা লা আদরি। ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওমান নবিয়ুকা, বিভিন্ন ভাষা আছে হাদিসের মধ্যে। ফায়াকুলু হা হা লা আদরি, হাই হাই আমি তো কিছু জানি না। আমরা তো চলে আসি, কবরের মধ্যে কি যে ঘটনা চলতেছে, কি যে ঘটনা কবরের নিচে, মাটির নিচে ঘটতেছে, উপরের দিকে না আমরা কুব্বা বানাইয়া, উপরের দিকে আমরা অনেক কিছু বানাইয়া আমরা তো চলে আসলাম এই কবরের মধ্যে। তার জন্য আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আরে প্রতিদিন এশারের পরে তাবারাকাল্লাযী সূরা মুলুক পড়ো, ফাইন্নাহাল মানিআ, সূরা মুলুক এটা হলো আল মানিআতু মিন আযাবিল কবর। আমার ভাইয়েরা, সূরা মুলুক তাবারাকাল্লাযী, এটা যদি আমরা এশারের নামাজের পরে পড়ি, আর ওয়াকরাতু আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যখন আয়াতুল কুরসি পাঠ করব, আমার ভাইয়েরা আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আয়াতুল কুরসি এমন একটা আয়াত যেটার মধ্যে আল্লাহ তাআলা তার ইসমে আজমকে নিহিত করে রাখছেন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে কেন জান্নাতে প্রবেশ করতে পারতেছে না? মৃত্যু হয় নাই বলে। মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আলাইকুম বিসূরাতিল মুলক, তোমাদের জন্য সূরা মুলুক এটা তেলাওয়াত করা লাজিম করে নাও। ফাইন্নাহাল মানিআ, এই সূরা হলো কবরের আযাবকে বাধা প্রদানকারী। এই কবরের আযাব আমাদের সামনে, সাকরাতুল মাউত আমাদের সামনে, এই কবরের জিন্দেগি
হয়তো কবর এটা জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবর দিয়ে যাচ্ছেন, এক কবর 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 দুইটি কবর দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পিছনে রয়েছে, বলতে ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানে ফি কাবীর, আর কোন বড় গুনাহ করেছে, আমরা যে বেশি বড় গুনাহ মনে করি এরকম কোন বড় গুনার অপরাধে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না, আযাব দেওয়া হচ্ছে না। ওমা ইউআযাবানে ফি কাবীরিন, কোন বেশি বড় গুনাহ করেছে বলে তাদের কবরে আযাব হচ্ছে না। তো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এই কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে? আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন্নামিমা, আম্মা আহাদুহুমা ফালা ইয়াস্তাতিরু মিনাল বাউল, আও কামা ক্বালা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালা ইয়াস্তাতিরু মিনাল বাউল। এই কবরওয়ালা, এই দুই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, আম্মা আহাদুহুমা ফালা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সেই প্রস্রাব থেকে খুব ভালোভাবে পরিষ্কার হতো না। প্রস্রাব করার সাথে সাথে কি পানিগুলো যে ব্যবহার করে, সে তাড়াহুড়া করে মসজিদে চলে যায়, এই নামাজ পড়ার জন্য চলে যায়। এখন তার হাঁটাহাঁটির কারণে, রুকু সেজদার কারণে, অথবা সে গৃহ পশুগুলো লালন পালন করে, ছাগল লালন পালন করে, গরু লালন পালন করে, গরু ছাগল যে প্রস্রাব করে, প্রস্রাবের শিক্ষা থেকে সে নিজের কাপড় চোপড়কে বাঁচায় না, অথবা নিজে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র হয় না। এই অপবিত্রতার কারণে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে আযাব দিচ্ছে। ওয়াম্মাল আখার ফায়ামশি বিন্নামিমা, আও কামা ক্বালা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় কবরওয়ালা, তার কেন কবর আযাব হচ্ছে? ফায়ামশি বিন্নামিমা, সে চুগলখড়ি করত, এই প্রস্রাবের চিটক থেকে, প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার না হওয়ার কারণে, অথবা মানুষের সাথে মানুষের গীবত শিকায়ত করার কারণে, মানুষের সাথে কিনা বিদ্বেষ রাখার কারণে, আর মানুষের মধ্যে চুগলখড়ি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিচ্ছে। কবরের আযাব হওয়ার আরেকটি কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কদ খাবু ওয়া খাসিরু, খাবু ওয়া খাসিরু, খাবু ওয়া খাসিরু, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সালাসাতুন, তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে গেছে। খাবু ওয়া খাসিরু। সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বারবার বলতেছেন, আমাদের তো ভয় লাগতেছে। খাবু ওয়া খাসিরু, হে আল্লাহর রাসূল কারা? আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, এই তিনজনের মধ্যে একজন আল মুসবিল, যারা টাকনোর নিচে ফাজামা, কাপড়, জুব্বা, লুঙ্গি যারা ঝুলিয়ে রাখে টাকনোর নিচে, অহংকার বশত যারা এই ঝুলিয়ে রাখে টাকনোর নিচে। আল ইজার মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যাদের কাপড় চোপড় টাকনোর নিচে, ওই টাকনোকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। কবরের আযাব থেকে তারাও বাঁচতে পারবে না। কবরের আযাব থেকে বাঁচার জন্য আশ-শাহাদাতু ফি সাবিলিল্লাহ, যারা শহীদ হয়ে, যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে, এরা কবরের আযাব থেকে বাঁচতে পারে, তার যদি কোনো কবর আযাব নেই। ওয়ার-রিবাতু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় কোন রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের সীমানাকে পাহারা দেয়, যেমন আমাদের দেশের বিডিআর জওয়ান যারা রয়েছে, এরা সীমান্ত পাহারা দেয়, যারা ইসলামী কান্ট্রির সীমান্ত পাহারা দেয়। আর রিবাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের যে প্রতিষ্ঠা হয় যেই জমিন, ওই জমিনের সীমানাকে যারা পাহারা দেয়, রিবাত। ওয়া কিরাআতু সূরাতুল মুলুক, আর সূরা মুলুক তেলাওয়াত করা। আল আসবাবুল মুনজিয়াতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করে। সম্মানিত মুসলমান ভাইয়েরা,
আমরা আজকের এই যে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে মাহফিলে, সেই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে আমার জিন্দেগি কোন তরিকায়, কোন দিনের, কোন আদর্শের উপরে, কাকে আমি রব মেনে এই দুনিয়ার জিন্দেগি আমি শেষ করব, এবং কোন দিনের উপর, কোন আদর্শের উপরে আমি আমার জিন্দেগিকে শেষ করব, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করে আমি যদি কবরের মধ্যে যেতে পারি তাহলে সেই কবর হবে আমার জন্য জান্নাত। আর যদি কবরের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে আমি যদি যেতে না পারি, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমি যদি কবরে যেতে না পারি, তাহলে নিঃসন্দেহে ওই কবর আমার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ আয়াদু বিল্লাহি মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে কবরের যে মৃত্যুর যন্ত্রণা এবং কবর জগরে আলমে বারজাখের এই বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে করে নাও। তোমার আমল পাল্লার মধ্যে ওজন দেওয়ার আগে আগে তোমার আমলেরকে তুমি নিজে ওজন দিয়ে দাও। আরেক হাদিসের মধ্যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, একজন তুমি পরদেশী মুসাফির হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করো, আও আবিরু সাবিল, অথবা যাত্রী সৌনির একজন প্যাসেঞ্জার হিসেবে তুমি বসবাস করো, ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, আর তুমি নিজেকে দুনিয়ার মধ্যে থেকে কবরবাসী বলে, আমি এখন কবরের বাসিন্দা মনে করে এই দুনিয়ার জিন্দাগানি তুমি আদায় করতে থাকো, তাহলে তোমার জন্য মুক্তির ব্যবস্থা হতে পারে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমাদের সামনে সাকারাতুল মউত এবং আলমে বরজখ এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা পেশ করলেন বান্দরবান বাজার জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মৌলানা এহসানুল হক মুঈন সাহেব মদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ওনার আলোচনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করলাম দুনিয়ার এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে সকলকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এবং মৃত্যুর পরে চলে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে আপনি আমি একা ছাড়া কেউ যাবে না। সেখানেই আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে আলমে বরজখের। এই জন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জীবনটা কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যদি আমি যেতে পারি তাহলে জীবনটা সফলতা লাভ করবে, এবং এইগুলো বুঝার জন্য জীবনের লাভ এবং ক্ষতি বুঝাবার জন্য 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই আয়োজন। আজকের এই আলোচনা যারা করেছেন সকলের আলোচনা গুরুত্বপূর্ণ। এগুলো আমরা যদি আমাদের জীবনে আমল করতে পারি তাহলে সিরাত মাহফিলে আসাটা সার্থক হবে। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সিরাত মাহফিলের আয়োজন করাও সার্থক হবে যদি আমরা এখান থেকে
শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের আসা যাওয়া সব বৃথা। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় আলোচনাগুলো জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء، صلاة يا خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، مرحبا يا مرحبا يا مرحبا، رحمة للعالمين، مرحبا مرحبا يا जलवागर हो या इमाम المرسلين، जलवागर हो रहमतुल लिल आलमीन, मरहबा या जलवागर हो ऐ चिरागे कुहे तूर, नासिख तौरात इंजील ज़बूर, मरहबा या मरहबा या मरहबा, रहमतुल लिल आलमीन, मरहबा, फस्तवल्लुद हो गए खैरुल अनाम, वास्ते ताज़ीम कीजियो क़याम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, वसलातुल्लाह अला अहमद, इद्दत हरूफे सुतूरी, अहमदुल हादी मुहम्मद, साहिबुल वजहिल मुनीरी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, अब्दुकल मिस्कीन यरजू फदलकल जम्मल गफीरा, फीका कद अहसनतु ज़न्नी, या बशीरु या नज़ीरु, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, बलगल उला बिकमालिही, कशफद्दुजा बिजमालिही,
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله أكبادنا مجروحة من سيف هجر المصطفى توبى لآل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك على এখন দোয়া করুন নিজল্লা দোয়া করুন দেশল্লা দোয়া করুন মাহফিল্লা দোয়া করুন অন্তর দিয়ে দোয়া করুন আলিয়া মাহফিল যথাযথ আসর ফরিতে আরম্ভ হবো বেগুনের দাওয়াত করা ওলামা ইকরাম যারা দাওয়াত করা গিয়ে তা না আইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা